বাড়াবাড়ির একটা সীমা আছে ছোটি। এতটা আঘাত করিস না যে পুরো সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যায়। এতটুকু দাঁড়াবার জায়গা থাকবে না তোর তাহলে। তোকে আমার জন্য ভাবতে হবে না। এত কি ভাববি তুই? এতবার করে ক্ষমা চেয়েছে, এরপর কি তোর পায়ে পড়তে হবে? একবার যদি বিদেশে কি কাউকে বিয়ে করে নেয়, সারা জীবন তো বাবার বাড়ি পড়ে থাকতে হবে। স্বামীর অনেক দোষগুণ মেয়েদের মানিয়ে নিতে হয়, বুঝলি? জানিস এমন অনেক ছেলে আছে যারা বউকে পেটায়, বউকে বাবার বাড়িতে দিয়ে যায়। সেখানে জামাইবাবু বারবার হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছে। আর কি চাই? কোনো অনুষ্ঠান, কোনো বিয়ে বাড়ি, কোথাও যাওয়া মুশকিল হয়ে গেছে আমাদের। সবাই এক প্রশ্ন জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোর দিদিকে তোর জামাইবাবু ছেড়ে দিয়েছে? হচ্ছে আমার মাথা কাটা যায়। শোনা মা, আমরা সবাই তোর ভালো চাই রে। দেখ, মেয়েরা তখনই বাপের বাড়িতে থাকে যখন সে আইবুড়ো বা বিধবা হয়। সধবা মেয়ে বাপের বাড়িতে গলার কাঁটা হয়ে থাকে। শোনা মা, এতই যদি তোর ওকে অপছন্দ, তাহলে বিয়ে করেছিলি কেন? প্রথমে না বলে দিতে পারতিস। নাই বলেছিলাম, যাতে তোকে আর ছুটকিকে সারা জীবন বাপের বাড়িতে না থাকতে হয়, তাই রাজি হয়েছি। তোদের সুখের জন্য আমি নিজেকে বলে দিয়েছি। না হলে যে লোক বিয়ের আগেই বলে 1 বছরের জন্য বিয়ে করে দেখবে, তার সঙ্গে আমার মতো পাগল ছাড়া আর কে বিয়ে করবে? হ্যাঁ, আর তুই খুব লায়ক হয়ে গেছিস না? একটা দারোয়ানের চাকরিও জোগাড় করতে পারিস নি, আর বড় বড় কথা বলছিস। আর দিদি, তুই আমাকে মানিয়ে নেওয়ার কথা বলছিস? যাকে রুগ্ন বউ বলে তার শ্বশুর বাড়ির লোকেরা এখানে ফেলে দিয়ে গেছিল, 3 বছর তুই এখানে পড়েছিলি, তখন তো তুই মানিয়ে নেওয়ার কথা বলিসনি। আর আমার ছোট বোনের তো লজ্জায় মরে যেতে ইচ্ছে হয়। যখন তোর প্রেমিক তোকে প্রেগনেন্ট করে তার মা বাবার আঁচলের তলায় লুকিয়েছিল, তখন তোর লজ্জা টজ্জাগুলো কোথায় গেছিল রে? নিজের বাড়ি ভেবেই ফিরে এসেছিলাম। ভেবেছিলাম যার সঙ্গে 1 বছর আছি সে আমায় ছেড়ে দিলেও যাদের সঙ্গে 22 বছর ছিলাম তারা তো আছে। জানবো কি করে নিজের ভাই বোনেরা আমাকে সরিয়ে দেবে? যে মায়ের কোলে মাথা রেখে কত রাত ঘুমিয়েছি, সে মাও তার কোল সরিয়ে নেবে। তাহলে আমি আমার যন্ত্রণার কথাগুলো আর কাকে বলবো? মা, ও যদি আমায় একবার বলতো তুমি এখানে থাকো, আমি বিদেশ চলে যাব, আমি থেকে যেতাম। ভাবতাম বছরে 1 বার তো দেখা পাবো। কিন্তু যে স্বামী 1 বছর ঘর করার পরে বলে যে আমার মধ্যে সে তার স্ত্রীকেই খুঁজে পায় না, আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তার সঙ্গে আমি কি করে থাকবো মা? কি করে থাকবো? আমি থাকতে পারবো না। ওকে বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।